এতক্ষণ ধরে তোমার অডিও কানেক্ট হয়েছে। আমিও ওয়েট করছিলাম এতক্ষণ। হ্যাঁ, আচ্ছা। সো তোমাদের এই ম্যাথ গুলার আমি সলিউশন যেটা খুঁজে পাইছি, যে এখানের মধ্যে মেইন কাজটা ফার্স্ট অফ অল, হ্যাঁ, যে ফার্স্ট অফ অল আমাদের সি নাম্বার কোশ্চেন এরকম জিজ্ঞাসা করছিল না, যে স্টেট দ্য রেঞ্জ অফ ভ্যালুজ অফ এক্স ফর হুইচ ইওর এক্সপ্যানশন ইজ ভ্যালিড। এখন এটা আমাদের কি করতে হয়, এটা তোমাদের গ্রুপে একটা স্ক্রিনশট দিছিলাম একটা ইউটিউব চ্যানেলে, Yep. যে এটার জন্য আমাদের মেইন প্রসিডিউরটা হলো এমন, এটা না, আজকে ফিজিক্স 4টা থেকে না 5টা থেকে? 4টায়। এই যে এটা শেষ হলে এরপর স্যার ফিজিক্স 4টায় শুরু, এটা শেষ হলে এরপর ফিজিক্স। ওকে। কি ঘুমানোর টাইম কম হয়ে গেছে? না, আজকে লাইক ব্যাক টু ব্যাক 1টা থেকে 10টা পর্যন্ত ক্লাস আমার। আচ্ছা, এটা একটু তাহলে বেশি হয়ে গেছে। না, আজকের জন্যই শুধু আই গেস ইটস অলরাইট। ওই তো, আর আজকে তো নরমালি যে এখানে 2টা থেকে 4টা তো নরমালি ক্লাস থাকার কথা না, এটা তো টিউসডে ক্লাসটা। সো অন্য দিনগুলোতে সমস্যা হবে না, মাঝে গ্যাপ পাবা, 2 ঘন্টা ঘুমাইতে পারবা। ওকে, সো তাহলে ওখানের মধ্যে তুমি চলে আসছে। সো এখন যেটা বলতেছিলাম কি জিনিস, যে ফর এনিথিং, যেটা আমাদের কি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এমন যদি থাকে, সো তখন ইফ n ইজ নেগেটিভ অর আ ফ্র্যাকশন, যে পাওয়ারটা যদি আমাদের নেগেটিভ থাকে বা ফ্র্যাকশন ফর্মে থাকে, তখন আমাদের কি হয়, সেকেন্ড টার্ম যেটা এক্স না লিখে বি লিখে, সো a প্লাস বি হোল টু দি পাওয়ার n এরকম। সো আমাদের n যদি কি হয়, আমাদের একটা নেগেটিভ নাম্বার হয় আর একটা ফ্র্যাকশন হয়, সো তাহলে এটা কি হবে, আমাদের যে সেকেন্ড টার্মটা আছে, যে এখানে ফার্স্ট টার্ম এটা অ্যাকচুয়ালি 1 এ কনভার্ট করে 1 প্লাস বি। তা এখন এখানে আমাদের কাজটা কি হয়, দ্য রুল ইজ দ্যাট মডুলাস অফ বি ইজ গ্রেটার দ্যান 1। ঠিক আছে, যে এখানের মধ্যে আমাদের প্রসিডিওরটা কি, এটা তোমাদের এখানের মধ্যে স্ক্রিনশটটা কোথায়, আচ্ছা সরি, লেস দ্যান 1, গ্রেটার দ্যান 1 লিখছি বলে লেস দ্যান 1 হবে। এই যে এটা, যে যদি কি হয়, n যদি ফ্র্যাকশন অর নেগেটিভ হয়, তো তাহলে কি মডুলাস অফ এ, বা আমাদের সেকেন্ড টার্ম যেটা, তো মডুলাস অফ এ ইজ লেস দ্যান 1। তো এখন মডুলাস সরানোর জন্য, মডুলাস মানে কি অ্যাকচুয়াল ভ্যালু, তাই তো। সো তাহলে মডুলাস অফ বি অর মডুলাস অফ দ্য সেকেন্ড টার্ম ইজ লেস দ্যান 1 এরকম ফর্মে লিখবো। অর এটাকে যদি আমরা মডুলাসটা সরাই দেই, তো তাহলে কি আসবে, এই জিনিসটা, যে সেকেন্ড টার্ম অ্যাজ আ হোল কি থাকবে, -1 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট, ইন বিটুইন -1 এন্ড 1 এমন থাকবে আমাদের ভ্যালুটা। কখন, যদি n এর ভ্যালুটা, দ্যাট ইজ পাওয়ারটা, যদি আমাদের নেগেটিভ থাকে বা ফ্র্যাকশন থাকে, সো তাহলে এইটা হলো আমাদের প্রসিডিওর। সো আমাদের এই ম্যাথটা যেটা আমরা লাস্ট দিন করতেছিলাম, তো এখানে আমাদের সি নাম্বারটা বলছিলাম যে পরে দেখাবো, যে তো এখানে আমাদের কাজটা কি, তোমার এখানের জন্য খেয়াল করো, যে 1 প্লাস এক্স বাই 8 হোল টু দি পাওয়ার 1/3। সো এখন এখানে পাওয়ারটা কি ফ্র্যাকশন ফর্মে না, Yes. তাহলে পাওয়ারটা যদি ফ্র্যাকশন ফর্মে থাকে, সো তাহলে এখানে আমাদের সেকেন্ড টার্মটা কোনটা, যে 1 প্লাস কি আছে ওখানে, x বাই 8। X by 8. ওকে, সো তাহলে x বাই 8
will be greater than y minus 1 and less than plus 1, তাই না? বাট টুটা কই যাবে? 2টা তো এটা তো আমাদের পাওয়ারের বাইরে, যে আমাদের এক্সপেনশনটা হবে তো এইটা, কোনটা 1 প্লাস তাহলে আমরা ফার্স্টে নিয়ে নি কেন? 8 প্লাস এক্স যেটা 8 প্লাস এক্স, এই যে ওখানের মধ্যে আমাদের এক্সপ্রেশনটা কি, এই যে 1 হতেই হবে হ্যাঁ হ্যাঁ এটা। ফার্স্ট টার্মটা 1 হলে তখন, সো ফার্স্ট টার্ম ওকে। যদি 1 না থাকে তো তাহলে ফার্স্ট টার্মটাকে 1 বানানোর জন্য কি করতে হবে, ফার্স্ট টার্মে যা আছে ওইটাকে কমন নিয়ে এক্সপেনশনটা ওরকম সেপারেট করা লাগবে আর কি। যে আমাদের ফার্স্টে এরকম ছিল না যে 8 প্লাস এক্স ছিল, সো তাহলে 8 কে 1 বানাইতে হবে, তো কি করা লাগবে, 8 কমন নিতে হবে, তাই তো? হুম। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার যেই জিনিসটা দিল, তুমি প্রসিডিওর জানো যে 8 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3, তো এখন তুমি জানো ফর্মুলা কার জন্য, 1 প্লাস সেকেন্ড টার্ম হোল টু দি পাওয়ার n এর জন্য। তো তাহলে 8 প্লাস এক্স থাকলে পরে এখন তো তুমি এটা ডিরেক্টলি ইউজ করতে পারতেছো না, সো হোয়াট ইউ নিড টু ডু, ফার্স্টে 8 কে 1 এ কনভার্ট করতে হবে। সো কিভাবে করা যায়, 8 কমন নিয়ে নেই, সো 8/8 হবে 1, আর সেকেন্ড টার্ম বাই 8 যা করলে তাই আসে সেই জিনিসটা। তো এখন কিউব রুট অফ 8 হলো 2, আর এখানে 1 প্লাস এক্স বাই 8 হোল টু দি পাওয়ার 1/3। সো এখন ফার্স্ট টার্ম 1 হয়ে গেছে, এখন আমরা সেকেন্ড টার্মের জন্য আমাদের নোন প্রসিডিওরটা ইউজ করতে পারবো। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, সো তাহলে এখানের জন্য কাজটা কি হবে, তাহলে x/8 is greater than -1 and less than +1, তাই তো? হুম। তো ইয়েস। তাহলে x এর রেঞ্জটা কি হবে, এটা হবে না? ইয়াপ। তুমি বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ। ওকে, সো তাহলে এইটা ছিল আমাদের ফার্স্ট অফ অল এক্স এর রেঞ্জ বের করার টেকনিক। ঠিক আছে, যে যখনই নাকি আমাদের পাওয়ারটা, যে এন এর ভ্যালুটা কি হয়, নেগেটিভ নাম্বার হয় আর ফ্র্যাকশন হয়, তখন কি হবে, আমাদের ফার্স্ট অফ অল ফার্স্ট টার্মটাকে ওয়ানে কনভার্ট করতে হবে, যদি থাকে তাহলে তো ভালো, যদি না থাকে দেন কনভার্ট করে নিতে হবে, এন্ড দেন সেকেন্ড টার্মের মডুলাসটা ওয়ান এর কম হবে, উইচ মিনস the second term will be greater than -1 and less than +1. সো এই ফরম্যাটটা আমাদের মনে রাখা লাগবে। ওকে, এটা নোট ডাউন করে রাখলে ভালো, বিকজ এটা তোমাদের ফর্মুলা লিস্টের ওখানে লিখা নাই আর কি, যে ভ্যালিডিটির ব্যাপারটা ফর্মুলা লিস্টে লিখা নাই দেখে আমাদের একটু সমস্যা হয়েছিল লাস্ট দিন। ঠিক আছে, তো এই জিনিসটা আলাদা নোট ডাউন করে রাখো তোমরা। সো এখন এটা গেল আমাদের সি নাম্বার কোয়েশ্চেন, যে এক্স এর রেঞ্জ, যে এক্স এর ভ্যালু কত থেকে কত হলে আমাদের এই এক্সপেনশনটা ভ্যালিড হবে, তাই না? ওয়েট, সো যদি এনটা পজিটিভ হয় তাহলে কি হবে? এন যদি পজিটিভ হয় তো তাহলে এক্স এর ভ্যালু যে কোনো কিছু হইলে আমাদের এক্সপেনশনটা ভ্যালিড, কিছুর জন্য এটা সারা জীবনে এক্সপ্যান্ড হইতে থাকবে। এখানের মধ্যে দুইটা জিনিস, যে দেখো এখানের মধ্যে দুইটা ব্যাপার এরকম বলছে, একটা হলো তোমার ইফ এন ইজ অ্যান ইন্টিজার ভ্যালু, তো তাহলে পরে দেখো এই জিনিসটা কি, এটা আমাদের এক সময় না এক সময় শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এক্সপ্যানশনটা যদি এন যদি একটা পজিটিভ ইন্টিজার ভ্যালু হয়, যে ইট ইজ নট হুম। আ ফ্র্যাকশন, ইট ইজ নট আ নেগেটিভ নাম্বার, এন হলো ফিক্সড একটা পজিটিভ ভ্যালু, পজিটিভ একটা ইন্টিজার, সো তাহলে কি তার ডেফিনিট একটা এন্ড থাকবে। ঠিক আছে, কেন বলতো, তুমি কি বলতে পারবা কেন এমন হবে, যে এই এক্সপেনশনের যে এন যদি পজিটিভ হয়, এই যে if n is a positive integer then expansion has a beginning and an end, কিন্তু n যদি ফ্র্যাকশন হয় বা নেগেটিভ নাম্বার হয়, এই এক্সপেনশন জীবনও শেষ হবে না, এই এক্সপেনশন সারা জীবন চলতেই থাকবে। রিজনটা বলতে পারবা কেন এমন হইতে পারে? Um, দেখো এখানে এই ফর্মুলা দুইটা যে লেখা, এখানের মধ্যে ক্লু আছে। সাইমাও ট্রাই করো, দেখো তো লজিক খুঁজে পাও নাকি, যে কেন
কেন এই এক্সপেনশনটা একটা ফাইনাইট এক্সপেনশন, যে তার একটা স্টার্টিং থাকবে, এন্ড থাকবে, আর এই এক্সপেনশনটা জীবনেও শেষ হবে না, এই এক্সপেনশনটা সারা জীবন চলতেই থাকবে, ইট হ্যাজ নো এন্ড। নিচে তো ওই ফ্যাক্টোরিয়াল হাবি জাবি ঝামেলা টামেলা আছে and পজিটিভ ফ্যাক্টোরিয়াল আমাদের ইন্টিজার উপরেটাও আসবে, যে ফ্যাক্টোরিয়ালের এটা তো আসছে তুমি, যে ফ্যাক্টোরিয়ালটা তো আসছে যে সি, যে NC1 NC2 এরকম করি না আমরা, তো ওখানে তো ফ্যাক্টোরিয়ালটা ওখানে উপরে নিচে, যে পজিটিভ ইন্টিজার হলো নেগেটিভ ইন্টিজার হলো এটা থাকে। ফ্যাক্টোরিয়ালটা প্রবলেম না, প্রবলেমটা হলো পাওয়ারে। হ্যাঁ, আর পাওয়ারে কেমন প্রবলেম দেখো তুমি, যে যদি তোমার নাম্বারটা একটা পজিটিভ নাম্বার হয় এন্ড একটা ইন্টিজার হয়, দেখো তো আমাদের এক্সপেনশনের প্রসিডিওরটা কেমন ছিল বলো তো। ফার্স্টে হলো ফার্স্ট টার্মের ম্যাক্সিমাম পাওয়ার আর সেকেন্ড টার্মের জিরো পাওয়ার, তাই না? এই যে এখানে বুঝতেছো কি বলতেছি তুমি, যে এখানে হ্যাঁ ফার্স্ট টার্মের ম্যাক্সিমাম পাওয়ার আর সেকেন্ড টার্মের জিরো পাওয়ার। দেন কি হয়, যত এক্সপেনশনটা সামনে আগাইতে থাকে, ফার্স্ট টার্মের পাওয়ার ওয়ান করে করে কমে, আর সেকেন্ড টার্মের পাওয়ার ওয়ান করে করে ইনক্রিজ করে, তাই না? হুম তো যদি এটা একটা পজিটিভ ইন্টিজার ভ্যালু হয়, সো তাহলে এক সময় না এক সময় ওয়ান করে করে মাইনাস করতে করতে এক সময় তো ফার্স্ট টার্মের পাওয়ার জিরো হয়ে যাবে, আর সেকেন্ড টার্মের পাওয়ার কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, তাই না? হ্যাঁ কিন্তু যদি n একটা নেগেটিভ ভ্যালু হয় বা একটা ফ্র্যাকশন হয়, তো তাহলে দেখো কি হবে, ফার্স্ট টার্মের পাওয়ার প্রথমে ফ্র্যাকশন ভ্যালুটা যাই আসলো, আর সেকেন্ড টার্মের পাওয়ারটা জিরো। এরপরে তোমার ফার্স্ট টার্মের পাওয়ার যেটা ছিল, এখন ফ্র্যাকশন থেকে যদি তুমি ওয়ান মাইনাস করো, ওটাকে আরেকটা ফ্র্যাকশন দিবে। তো ফ্র্যাকশন থেকে তুমি বারবার ওয়ান করে 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 মাইনাস করতে করতে কি কখনো জিরোতে আনতে পারবা পাওয়ারটাকে? তুমি বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ তো তাহলে এটার জন্য আমাদের কি হবে না, দেয়ার উইল বি নো এন্ড ইন দিস এক্সপেনশন, এই জিনিসটা সারা জীবন কন্টিনিউ করতে থাকবে। বুঝতে পারছো? yep, তাহলে যদি ফ্র্যাকশন হয় তাহলে তো সমস্যা, নেগেটিভ নাম্বার হলে তো সমস্যা, এটা কেন বুঝতেই পারতেছো, অলরেডি স্টার্টিং এট নেগেটিভ, আর সাথে ওয়ান করে করে মাইনাস হইতেই আছে, তো এটা তো জীবনে জিরোতে ফেরত আসবে না, এটা তো আরো মোর এন্ড মোর নেগেটিভের দিকে যাইতে থাকবে। সো দিস উইল বি অ্যান ইনফাইনাইট সিরিজ, যে সারা জীবন এটা কন্টিনিউ হইতে থাকবে। বুঝতে পারছো? yes sir. তো তাহলে এইটা হলো মেইন রিজন, যে আমাদের n এর ভ্যালু পজিটিভ ইন্টিজার হলে এক্সপেনশন আমরা এক টাইপের করি, যে ওইটাতে একটা ফাইনাইট একটা এক্সপেনশন হয়, যে এটার একটা স্টার্টিং থাকে, এটার একটা এন্ড থাকে। আর যদি একটা ইনফাইনাইট সিরিজ হয়, দেন তাহলে এটা কোনো শেষ নাই, এটা সারা জীবন কন্টিনিউ হইতে থাকে। তো তাহলে তো আমরা সারাক্ষণের জন্য নিতে থাকবো না, আমরা কি করব, আমরা একটা সার্টেন ভ্যালিড ভ্যালিউজ অফ এক্স এর জন্য কি করব, আমাদের কাজটা করব। তো এই ভ্যালিডিটিটা বের করার জন্য কি করি, modulus of the second term is less than 1, or the second term is greater than -1 and less than +1। এটা হইলে পরে শুধু কি হবে, আমাদের নেগেটিভ বা ফ্র্যাকশনওয়ালা পাওয়ারের এক্সপেনশনটা ভ্যালিড হবে। বুঝতে পারছো? সো এখন এই প্রসেসটাই আমরা এখানের জন্য ইউজ করছি, যে সি নাম্বারের জন্য, যে স্টেট দ্য রেঞ্জ অফ ভ্যালুজ অফ এক্স ফর হুইচ ইওর এক্সপেনশন ইজ ভ্যালিড। সো তাহলে এটা কত হবে, -8 থেকে +8। বুঝতে পারছো? Yep. ওকে, এরপরে ডি নাম্বারটা লাস্ট দিন আমাদের যে প্রসিডিওর বেশি ভুল ছিল এমনও না, কিন্তু এই ট্রিকটা খুবই সিলি একটা ট্রিক, বাট লাস্ট দিন আমরা এটা করতে পারি নাই। এখন মেন প্রসেসটা হলো এটা, প্রসেসটা কেমন, সরি, কিউব রুট অফ 6, আচ্ছা এটা ইয়েতেই লিখি, নোটপ্যাডে লিখি,
বইয়ের মধ্যে জায়গা হলো লিমিটেড, সো অনেক ক্লামজি হয়ে যায়। আচ্ছা, সো তাহলে কিউব রুট অফ 64.8, এইটাকে আমাদের যা করতে হবে, এই কাজটা দেখলে একটু হাসি পায়, যে ফার্স্ট অফ অল এটা কি লেখা যায় 64.8 টু দি পাওয়ার 1/3। ওকে, এরপর এটাকে কি লেখা যায়, 64.8 কে এটা লিখতে পারি না, 64 প্লাস 0.8। সাইমা, হ্যাঁ, বাট এমন কেন করলাম? তো তেমন কেন করলাম, এটা হলো আমাদের এক্সপ্রেশনটার সাথে, যে আমাদের যে এক্সপ্রেশনটা ছিল যে 2 ইন্টু 1 প্লাস এক্স বাই 8 হোল টু দি পাওয়ার 1/3, এই যে এক্সপ্রেশনটা ছিল না, এইটার সাথে হুম, আমরা কম্পেয়ার করব আমাদের যেই ভ্যালুটার জন্য এক্সপেনশন বের করতে হবে আর কি, যে এক্স এর কোন ভ্যালু, যে বলছে না ইউজিং আ সুটেবল ভ্যালু অফ এক্স, এই এক্সপেনশনের ভ্যালুটা কত হয় এটা বের করতে বলছে না, তো সুটেবল ভ্যালু অফ এক্স টা বের করার জন্য আমাদের এক্সপ্রেশনের সাথে তাদের এক্সপ্রেশনটা মিলাইতে হবে। ঠিক আছে, সো ব্যাপারটা কিভাবে হুম, কাজ করে খেয়াল করো, দ্য থিং ওয়ার্কস লাইক দিস। কেমন জিনিস, আবার যে এখানে থেকে যদি আমরা কি করি 8 কমন নেই, তো তাহলে কি এটা দাঁড়া 1 মিনিট, এইট কমন নিলে পরে এটা কত আসবে, এরকম নাকি 64 yes, এর থেকে 8 কমন নিলে পরে ওখানে 8, আর 0.8 এর থেকে ওখানে 8 কমন নিলে পরে 0.1। সো এখন 8 এর কিউব রুট হলো 2, আর এখানের মধ্যে 8 প্লাস 0.1 টু দি পাওয়ার 1/3। সো তাহলে বেসিক্যালি হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডুইং, এটা এমন লেখা যায় না, দেখো তো আমাদের এক্সপ্রেশন দুইটা কি কি ছিল বলো তো, একটা ছিল 8 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3, এটা ছিল না বলো তো yes, সাইমা? হ্যাঁ, সো নাও দেখো তো, এইটা and এইটা দেখতে কি এক্সপ্রেশন দুইটা সেম না? হ্যাঁ, তো এখন এখানের জন্য 8 তো 8, পাওয়ার হলো 1/3, তো তাহলে এক্স এর ভ্যালু কত হয় 0.1, 0.1। সো তাহলে এখানের জন্য আমাদের যে টু ফাইন্ড দ্য কিউব রুট অফ 64.8, আমাদের এক্স এর ভ্যালু কত নিতে হবে, সুটেবল এক্স এর ভ্যালু কত হয় 0.1। 0.1। এটা একটু উইয়ার্ড একটা কাজ, বাট এরকম ভাবেই তারা এক্সপ্রেশনটা মিলায়, বুঝছো? আমরা পরে আরো অনেকগুলো এক্সাম্পল দেখবো, যদিও কখনো তারা এরপর থেকে আর আলাদা করে বলবে না যে সুটেবল ভ্যালু অফ এক্স বের করো দেন এক্সপেনশনের ভ্যালু বের করো। তারা এরপর থেকে দেখবা বাকি কোশ্চেন গুলো আমি দেখলাম সবগুলোতে তারা সুটেবল ভ্যালু অফ এক্স এর কথা নিজে থেকেই বলে দিছে। বাট যদি বের করতে বলে নিজে থেকে, আমাদের কি করতে হবে, এরকম এক্সপ্রেশনের টাইপ দুটা মিলায় দেন এক্স এর ভ্যালুটা বের করা লাগবে। তো এখন এখানে সো suitable value of x is equal to 0.1। তো তাহলে কি লেখা যায়, এমন লেখা যায় যে কিউব রুট অফ 64.8 is equal to 2 times 8 plus x cube root of 8, where x is equal to 0.1। এই জিনিসটা না বলো তো, কিউব রুট অফ 64.8 is equal to কি 8 plus x হোল টু দি পাওয়ার 1/3, এটা 2 টাইমস, যেখানে x এর ভ্যালু কত হবে 0.1 হবে, তাই না?
হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু আগে ইন্টারনেট আগে কেটে আনস্টেবল গেছিল। দেখাচ্ছিল। আচ্ছা, তো তাহলে এখানের জন্য আমাদের দেখো ডি নাম্বার কোয়েশ্চেনটা আমরা আরেকবার দেখে নেই ফার্স্টে কি বলতেছিল। সো এখন এই যে এখানের মধ্যে দেখো ডি নাম্বার কোয়েশ্চেনে কি বলতেছে, বাই চুজিং আ সুটেবল ভ্যালু অফ এক্স, যে প্রথমে এক্স এর একটা সুটেবল ভ্যালু খুঁজে বের করতে হবে। সো আমরা খুঁজে বের করছি কিভাবে, এক্সপ্রেশন দুইটা মিলায়, তাই তো? আমরা এক্সপ্রেশন দুইটা মিলায় এরকম একটা সুটেবল ভ্যালু অফ এক্স বের করলাম। দেন বলল যে ইউজ ইউর এক্সপ্যানশন। কোন এক্সপ্যানশন? এই যে আমরা বি নাম্বারে যে এক্সপ্যান্ড করছিলাম 8 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 কে, ওই এক্সপ্যানশনটা ইউজ করে এইটার একটা অ্যাপ্রক্সিমেশন বের করতে বলছে। তো আমাদের এক্সপ্যানশনটা কি ছিল? আমরা এক্সপ্যানশনটা কি এই এইটাই করছিলাম নাকি অন্য একটা? এটাই করি নাই। আচ্ছা, এখানের মধ্যে আমরা আবার করে ফেলতে পারি বি নাম্বারটা। বা বি নাম্বারটা আমরা অ্যানসার থেকে দেখে বসাই দিতে পারি। অ্যানসারটা কি ছিল বলো তো একটু, সাইমা? বি 2 নাম্বারের plus অ্যানসারটা? 2 plus 1/12x minus 1/288x square plus 5/20736x cube. 20736। হুম। ওকে, সো এইটা ছিল আমাদের এক্সপ্যানশনটা। কার এক্সপ্যানশন? 8 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3, তাই তো? Yes. ওকে, সো এখন putting x equal to 0.1, এটা কত আসে? Two point 00829. তো পুরোটাই বলতে হবে, ক্যালকুলেটরে যা কি আসছে 2 পয়েন্ট আচ্ছা 008298852 00829 29 হ্যাঁ 8852 52। এটা কোনটা? এটা হলো 8 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 এর এক্সপ্রেশন। কিন্তু আমাদের তো এটার সাথে আরো কত মাল্টিপ্লাই করতে হবে? 2 মাল্টিপ্লাই করতে হবে না, ইন অর্ডার টু গেট দ্য কিউব রুট অফ 64.8। yes তো তাহলে দাঁড়া এটা লিখে নেই। তো কিউব রুট অফ 64.8 is equal to 2 times 8 plus x to the power 1/3, which means 2 times 2.0082988852। সো কত আসে এটা? পুরোটা হ্যাঁ, 2 ইনটু or এটা করে দিবা 4.01659770 4.0165 1 0165 97704 আচ্ছা, এখন আমাদের কাছে চাইছে কত? 6 ডেসিমাল প্লেস নাকি? হ্যাঁ yes তো তাহলে 4.1234 5। তো তাহলে 6 নাম্বার ডেসিমাল প্লেসে চেঞ্জ করে কত দিয়ে দিলাম? 7 এর জায়গায় 8, বিকজ পরেরটা হলো গ্রেটার দেন 5, তাই না? Yep. ওকে, সো this is the cube root of what? 64.8 when x was 0.1, তাই না? yes ওকে, সো এখন এটা গেল আমাদের কত নাম্বার? ডি নাম্বার।
আচ্ছা, ই নাম্বারে এখন তুমি জাস্ট ডিরেক্টলি কিউব রুট অফ 64.8 বসাও, ডিরেক্টলি ক্যালকুলেটরে জাস্ট এইটা বসাও। এই ভ্যালুটা কত আসে ফার্স্টে বলো? 4.016597 977 হুম এরপর আর কিছু আসে? না ওকে, সো তাহলে কিউব রুট অফ 64.8 করলে পরে এই জিনিসটা আসলো এর জন্য কি বলে, আচ্ছা আমরা কি করছিলাম, 1 2 3 4 5 6 6 ডেসিমাল প্লেসই তো নিছি, তো এখানে তো বলতে গেলে অলমোস্ট মিলেই যায়। আচ্ছা ওরা বের করতে বলছে কি, ডিফারেন্স বের করতে বলছে না নাকি? হ্যাঁ, রাইট ডাউন দ্য ভ্যালু অফ এত ফ্রম ইওর ক্যালকুলেটর, যে ক্যালকুলেটরে যা আসছে পুরোটা নিবা, সো ক্যালকুলেটর পুরো এক্সপ্রেশনটা নিলা, and find to one significant figure the difference, if any, between the value in your approximation and your value in part D. So তাহলে ডিফারেন্স আমাদের কত আসে? আমাদের এক্সপেনশন থেকে আমরা পাইছি এটা 6 ডেসিমাল প্লেস পর্যন্ত যে নিতে বলছিল এটা পাইছি, আর ক্যালকুলেটর ভ্যালু হলো এটা, তাই না? এটা কি ক্যালকুলেটর ভ্যালু? yes তো এখন এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করো তো, দেখো তো কত আসে। এটা হয় না ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে যদি রাখি, যে বেসিক্যালি আসে এটা, যে তুমি যদি ক্যালকুলেটরে বসাও কত আসে, 299 আসে, কিন্তু ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে ডিফারেন্সটা বের করতে বলছে, সো ইট মিন্স 0.00000003, এইটা না ডিফারেন্সটা? yep হ্যাঁ তো এক্সপেনশন যে আমরা করলাম, এই এক্সপেনশনের ভ্যালুটা কি আমাদের অ্যাকচুয়াল ক্যালকুলেটরের ভ্যালু থেকে বেশি কোনো ডিফারেন্স আসছে? না তো তাহলে এক্সপেনশনটা আমাদের ঠিক আছে আর কি, আর এই বাইনোমিয়াল এক্সপেনশন করলে আমরা মোর অর লেস ভালো রকমের একটা অ্যাপ্রক্সিমেশনই পাই, ঠিক আছে? তো এই যে এটা বুঝতে পারছো এখন? yep হ্যাঁ বাট তুমি বুঝতে করা পারছো? লাগবে আরো এটা হ্যাঁ হ্যাঁ, এরকম ম্যাথ আমরা আরো কয়টা করবো আজকে, এগুলাই লাস্ট দিন যে ওই দিন সলভ হয় না, এরপরে যায় আরো ওই আরেকটা চ্যানেলের ভিডিও দেখে দেখে এগুলা বের করা লাগছে, এগুলো অন্য কতগুলাতে জাস্ট ডিরেক্টলি ওরা শুধু বাইনোমিয়ালের নরমাল শুধু প্যাসকাল ট্রায়াঙ্গেল আর এক্সপেনশনের প্রসিডিওর শিখায়, যে কয়টা স্পেসিফিক কোয়েশ্চেন সলভ করার যে ইয়েগুলা অ্যাপ্রক্সিমেশনের কোয়েশ্চেন, ভ্যালিডিটির কোয়েশ্চেন, এগুলা কতগুলা খুঁজে খুঁজে বের করা লাগছে। ওকে, তো তাহলে এটা গেল, এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 দেখি। কোয়েশ্চেন নাম্বার 2 টা ইন্টারেস্টিং হবে। এখানে যে দেখছো আমাদের একটু আগে তো সুটেবল ভ্যালু অফ এক্স বের করে নিতে বলছিল, এখানে ওরা ডিরেক্টলি দিয়ে দিছে সুটেবল ভ্যালু অফ এক্স কত, 1/16, তাই না? 1/60 সো এটা যদি না বলতো তাহলে পরে আমরা এরকম বের করতে পারতাম, ঠিক আছে? ওইটাও দেখাবো পরে, ফার্স্টে আমরা নরমালি কোশ্চেনে যা চাইছে এই জিনিসটা আমরা করে দেখাই কিভাবে কি করতে হয়। ওয়াও, এখানে ফার্স্টেই এক্সপেনশন করতে বলছে, আর এখানে 1 আছে অলরেডি, সো তাহলে নতুন কোনো কমন নেওয়ার কিছু দরকার নাই, তাই না? অলরেডি দেয়ার ইজ 1 as the first term. So তাহলে 1 plus 2x whole to the power 1/4 in ascending powers of x up to and including the term x cube expanding as far as possible. Okay, তো তাহলে এখানে আমাদের এক্সপেনশনের টেকনিকটা কেমন কি হবে ওই জিনিসটা আমরা দেখি। 1 plus 2x whole to the power 1/4. So তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এ 1 plus 2x whole to the power 1/4. So তাহলে এখানের মধ্যে আমাদের প্রসিডিওরটা কি ছিল এক্সপেনশনের?
1 plus n into first term নাকি Yes. এরপরে পরে n to the power n minus 1, b to the power 1. দাঁড়াও একটা 1 মিনিট এটা ওরকম বি টু দি পাওয়ার 1 ওরকম করে করে যাইতে যাইতে তখন আমাদের আরো বেশি বড় হয়ে যাবে আমাদের নরমালি ওরকম ফ্র্যাকশনের জন্য বা নেগেটিভের জন্য এক্সপেনশনের প্রসিডিওরটা কেমন ছিল যে ফার্স্ট টার্ম হলো 1 তো তাহলে 1 প্লাস এন এ প্লাস n into n minus 1 divided by 2 factorial divided by ওটা তো ছিল এবার এটা তো 1 n plus a n into a না মনে হয় n into b হবে না because a তো 1 so 1 to the power anything is 1. তো এটা আর কি বেসিক্যালি সেকেন্ড টার্মটা সো 1 এর ওইটা আমরা ধরবোই না a মানে এটা আর কি সেকেন্ড টার্মটা তো এখানে এটা এরকম নিয়ে নিতে আচ্ছা পারো যে ডাইরেক্টলি n into 2x then n into n minus 1 divided by 2 factorial into 2x to the power 2 তাই তো এখানে 1 ছিল পাওয়ার ওখানে 0 ছিল হুম, এরপরে প্লাস n into n minus 1 n minus 2 divided by 3 factorial divided by second term to the power 3 x কিউব পর্যন্ত এটা চাইছে তাই না yes. ওকে সো তাহলে 1 প্লাস 1 by 4 into 2x plus 1 by 4 into 1 by 4 minus 1 divided by 2 into 2x squared plus 1 by 4 into 1 by 4 minus 1 1 by 4 minus 2 divided by 6 into হ্যালো সরি Yes sir. সো এখন আমরা এখানের মধ্যে আচ্ছা এখানে 2 স্কয়ারটাকে এখানে डायरेक्टली লিখে দেই তাহলে নেক্সট স্টেপে ক্যালকুলেটর বসে বলে দিতে পারবা আর এখানে 2 কিউব হলো 8 আর x কিউব সো এখন ভ্যালুস গুলো ক্যালকুলেটরে বসায় ফেলো দেখো কত কত আসে 1 প্লাস x বাই 2 প্লাস এখানে কত হয় মাইনাস 3 বাই 2 আসে নাকি থার্ড টার্মটা কত আসে দেখো তো থার্ড কোএফিসিয়েন্টটা করছি wait ওটা মনে হয় -3/8 হবে মাইনাস 3 বাই 8 আচ্ছা ওখানে 4 ছিল সরি পরেরটা হচ্ছে 7/16 প্লাস 7 বাই 16 হ্যাঁ প্লাস 7/16 অ্যানসারটা একটু মিলায় দেখো তো ঠিক আছে নাকি হ্যাঁ আছে ওকে সো তাহলে এই মাইনাসটা আমরা डायरेक्टली বাইরে লিখে ফেলি ওকে সো তাহলে এটা মাইনাস 3 বাই 8 এক্স কিউব আর এটা তাই তো ওকে নাও বি নাম্বারটায় এখন আবার তোমাদের ওই একটু ওই ফর্ম যেই ফর্মে আমাদের কোশ্চেনটা দাও এটার সাথে মিলানোর ওই টেকনিকটা দেখা লাগবে সো লেটস সি কি হয় বলতেছে by substituting x equal to 1 by 16 in your expression obtain an approximation to 6 significant figure for
18 টু দি পাওয়ার 1/4। সো এখন 18 টু দি পাওয়ার 1/4 কে কিভাবে লেখা যায়? 18 টু দি পাওয়ার 1/4 কে কিভাবে লেখা যায় ওই জিনিসটা ফার্স্টে আমরা দেখব। সো বি নাম্বারে 18 টু দি পাওয়ার 1/4। এখন এটাকে কি ফর্মে লেখা যায় লেটস সি। ইচ্ছা আমরা কেমনে বুঝবো কোন ফর্মে লিখতে হবে? এখানে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালুটা দেখে আমাদের একটা আইডিয়া আসবে, ওই জিনিসটা বলতেছি। ফার্স্ট এটা আমরা মিলাই নেই, দেন আমরা পরের গুলার জন্য এরকম এটা বলবো যে অ্যাকচুয়ালি আমাদের এক্স এর ভ্যালু যেটা দেওয়া থাকে। আচ্ছা, এখানে 3 নম্বরে আবার সুটেবল ভ্যালু অফ এক্স নিতে বলছে, সো ওখানে মধ্যে আপনার প্র্যাকটিস হবে আবার। আর ওইটাও বলতেছি যে অ্যাকচুয়ালি আমাদের এক্স এর ভ্যালু থেকে ওরকম একটা আইডিয়া পাওয়া যায় যে অ্যাকচুয়ালি কত নিলে ভালো হয়। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে ফার্স্টে আমরা দেখি। সো এখন এখানের মধ্যে আমাদের এক্সপ্রেশনে তো ফার্স্ট টার্মটা হলো 1, সো তাহলে এখানে 2 কমন নিতে হবে। সরি, তো 2 কমন নিলে পরে এটা হবে 8। আচ্ছা না, 1 মিনিট, উল্টা লিখছি। এখন 16 টু দি পাওয়ার 1/4 কত? 2 না? Yes. সো প্রসিডিওরটা কি এটা বলি। হ্যাঁ, তো এক্স এর ভ্যালু আমাদের কত ইউজ করতে বলছে? এক্স 1/16. এক্স ইকুয়াল টু ইউজ করতে বলছে আমাদেরকে 1/16। সো তাহলে এখানের জন্য দেখো, ক্যান বি রাইট ইট ডাউন যে আমরা ওই উপরে 2/16 এটা কাটাকাটি না করে এমন লিখতে পারি? এই জিনিসটা হুম। Yep. এক্সপেনশনটা আমরা করব না, যে কোশ্চেনে গিভেন এক্সপেনশনটা খেয়াল করো কেমন। 1 + 2x হোল টু দি পাওয়ার সামথিং। এখন সামথিংটা যে পাওয়ারটা যদি ফ্র্যাকশন হয় বা নেগেটিভ নাম্বার হয় তো তাহলে কি সে একটা ইনফাইনাইট এক্সপেনশন দিবে। তো তাহলে তার জন্য আমাদের যে যা মন চায় তত এক্স এর ভ্যালু আমরা চাইলে ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো এখন ওরকম আমাদের সুটেবল একটা এক্স এর ভ্যালু কি করতে হবে? চুজ করতে হবে। ওকে, সুটেবল একটা এক্স এর ভ্যালু চুজ করা লাগবে। তো এখন সুটেবল একটা এক্স এর ভ্যালু চুজ করে কার ভ্যালু বের করতে বলছে? 18 টু দি পাওয়ার 1/4 এর এক্সাক্ট ভ্যালু কত আসে, বা 18 টু দি পাওয়ার 1/4 কে এক্সপ্যান্ড করলে কত আসে এটা বের করতে বললো। সো এখন আমাদের যেই কাজটা করা লাগবে, 18 তো জাস্ট একটা পিওর নাম্বার, আমাদের 18টাকে এমন ভাবে ভাঙাইতে হবে তাহলে যেন আমরা কি করতে পারি? 1 + 2x এর মতো কিছু আসে। 1 + 2x এর মতো কিছু একটা আসে। সো তাহলে ফার্স্ট টার্ম থাকতে হবে 1, যে আমাদের 18 কে এমন ভাবে ভাঙাবো যেন কি হয়, ফার্স্ট টার্মটা যেন 1 হয়, আর সেকেন্ড টার্মটা যেন কি হয়, 2 ইনটু সামথিং। তো তাহলে আমাদের এখানের মধ্যে 18টাকে 16 + 2 কেন লিখলাম? অন্য কিছু তো লেখা যেত, 9 + 9 লেখা যেত, 12 + 6 লেখা যেত, এমন লেখা যেত, কিন্তু 16 + 2 কেন করলাম? এটা রিজনটা হলো এরকম যে আমাদের অন্যগুলাও নেওয়া যায়, ঠিক আছে, অন্য এক্সপ্রেশন যে নেওয়া যায় না এরকম না, কিন্তু এখানে আমাদের এক্স এর ভ্যালু একদম এক্সপ্লিসিটলি বলে দিছে যে এক্স এর ভ্যালু কত নিবে? 1/16 নিবে। ঠিক আছে,
তো এখন x এর ভ্যালু 1/16 যদি হয় তো তাহলে আমাদের এই যে লাস্টে এসে 16 প্লাস 2টা নিলে পরে সবচেয়ে ভালো মতো আমাদের অ্যাপ্রক্সিমেশনটা মিলানো যায়। তুমি এমন করতে পারতা, কি করতে পারতা দেখো, লেটস সি, সাপোজ আমরা 12 প্লাস 6 নিলাম, এটাও তো 18 হয়, ভালো কথা। এখন ফার্স্ট টার্ম তো কি রাখা যাবে না, ফার্স্ট টার্ম আমাদের অন্য কিছু রাখা যাবে না আদার দ্যান 1, সো তাহলে 1 এ কনভার্ট করতে হবে। সো তাহলে 12 কে কমন নেই, তো তাহলে 1 প্লাস 6/12 নাকি Yep. হোল টু দি পাওয়ার 1/4। সো তাহলে এখন 12 টু দি পাওয়ার 1/4 আর এখানে 1 প্লাস এখানে কত হাফ আসে, সো হাফ কে 2 এর মাল্টিপল ফর্মে কি লেখা যায়, 2 ইন্টু 1/4 টু দি পাওয়ার 1/4 এরকম। সো এখন এখানের মধ্যে হোয়াট is the value of x that you will have to input in your expansion, x এর ভ্যালু কত বসাবো, 1/4 1/4 বসাবো। কিন্তু একটা খারাপ জিনিস খেয়াল করছো, 12 টু দি পাওয়ার যে আবার 1/4 চলে আসছে। হুম এখন 12 টু দি পাওয়ার 1/4 এরও তো আমরা কি জানি না, এক্সপেনশন জানি না। সো তাহলে 12 টু দি পাওয়ার 1/4 কে আবার আলাদা করে করে ভাঙাইতে হবে, দেন ইভেন্চুয়ালি তুমি যখন নাকি স্মুথ এরকম একটা এক্সপ্রেশন চাবা যে ফ্যাক্টরাইজেশনটা সবচেয়ে সুন্দর মতো করার জন্য তোমার কি করতে হবে, এমন কোন নাম্বার নেওয়া লাগবে যার কি থাকে, যার সামথিং ওই নাম্বারে টু দি পাওয়ার 1/4 করলে তুমি কি পাবা, ডিরেক্ট একটা ইন্টিজার ভ্যালু পাবা। এর জন্য আমরা 16টা চুজ করছি কেন, বিকজ 16 টু দি পাওয়ার 1/4 করলে ডিরেক্টলি আমরা একটা পিওর ভ্যালু পাই, কত পাই, তো 2 পাচ্ছি। ওইটার জন্য তোমাদেরকে এই জিনিসটা করে আমি দেখাবো, ঠিক আছে। x এর ভ্যালু 1/4 ইউজ করলে পরেও যে আমাদের ভুল আসবে এমন কিছু না, ওইটা আমরা দেখাচ্ছি। ফার্স্টে কোশ্চেন একটা করে নে, দেন ওইটা করব, ঠিক আছে। তো তুমি Okay. ওকে, সো তাহলে ফার্স্টে আমরা এই জিনিসটা করি। সো এখানে থেকে আমরা বুঝে গেলাম কি, এখানে থেকে আমরা বুঝে গেলাম এরকম যে 18 টু দি পাওয়ার 1/4 ইজ বেসিক্যালি 2 ইনটু 1 plus 2x whole to the power 1/4, where x equal to what, 1/16, তাই না? yes ওকে, সো আমরা তো অলরেডি 1 plus 2x whole to the power 1/4 এর এক্সপেনশন জানি, একটু আগে এ নাম্বারে করে আসছি যে 1 plus x/2 minus 3/8 x squared plus 7/16, সরি x cube। তো এখন এখানে x এর জায়গায় কত বসাবো, when x equal to 1/16 কি হবে, wait sir এখানে তো কোশ্চেনে x equal to 1/16 দেওয়াই আছে, তো আমরা এত কিছু আবার কেন করলাম? এখন x equal to 1/16 তুমি নিলা, ভালো কথা। এখন x equal to 1/16 বসায় তুমি কি পাবা বলো তো সাইমা, ওই যে 1 18 plus ওই যে 2x to the power 1/4 এর জায়গায় x এর ভ্যালু হুম 1/16 বসাইলে যা আসে, কিন্তু 1 plus 2x to the power 1/14 এখানে x এর ভ্যালু 1/16 বসাইলে কি তুমি ডিরেক্টলি 18 to the power 1/4 এর ভ্যালু পাচ্ছ। What? এখানে তোমাকে কোশ্চেনে কি জিজ্ঞাসা করছো তুমি দেখো, আচ্ছা ফার্স্টে তোমার কোশ্চেনে চাইছে এইটা বের করতে, রাইট? কোশ্চেন এটা বের হ্যাঁ করতে বলছে, তো এতটুকু তো বুঝছো। হ্যাঁ হ্যাঁ yes আচ্ছা, কোশ্চেনে তোমার কাছে চাইছে 18 টু দি পাওয়ার 1/4 কত, এটা আমাকে বের করে দাও, এন্ড x এর ভ্যালু ইউজ করো 1/16। ঠিক আছে, তোমার কাছে দুইটা ইনফরমেশন তুমি জানো, বাট হোয়াট ইউ ডোন্ট নো ইজ দিস এক্সপ্রেশন, যে তুমি যদি ডিরেক্টলি কি করো, তুমি সাইমা যেটা বললো যে কোয়েশ্চেনে তো 1/16 x এর ভ্যালু ইউজ করতে হবে, এটা তো দেওয়াই, সো তাহলে আমাদের এত কাহিনী করার দরকার কি, আমরা ডিরেক্টলি এক্সপেনশনের জায়গায় 1/16 বসাই দেই। কিন্তু ডিরেক্টলি x এর জায়গায় 1/16 বসাই দিলে পরে তো তুমি এইটা পাচ্ছ না, তুমি পাচ্ছ এইটা, তাই না? কেন?
আচ্ছা তুমি সামনে 2 এর জন্য হ্যাঁ সামনে 2টা যে আছে এই এক্সপ্রেশনটা তো তোমাকে বলে দেয় নাই যে বাট এটা তো আমরা 18 টু দ্য পাওয়ার 1/4 ভেঙে তো সামনে 2 টা আনলাম। এখানে ব্যাপারটা দেখো তুমি সাপোজ তুমি এই আমরা যে ভাঙানোর কাজটা করলাম এই যে বি নাম্বারের যেসব ওয়ার্কিং গুলো করলাম মনে করো তুমি এটা করো নাই, হ্যাঁ মনে করো তুমি এটা করো নাই, জাস্ট তোমার এক্স এর ভ্যালু ইউজ করতে বলছে কত 1/16। এই যে এখান থেকে শুরু করলাম, স্ক্রিনে যতটুকু দেখা যায় এখান থেকে স্টার্ট করি। when x equal to 1/16 কি পাবা, তোমার যে এক্সপেনশনটা ছিল যে 1 প্লাস এক্স এর জায়গায় 1/16/2 মাইনাস 3/8 এক্স এর জায়গায় 1/16 এটার স্কোয়ার প্লাস 7/16 আর এক্স এর জায়গায় 1/16 বসায় কিউব। এটা করলে দেখো তো কত হয়। তুমি জাস্ট এই ইনফরমেশনটা জেনে তুমি এক্সপেনশনটা করো। এটা ক্যালকুলেটর বসালে কত আসে এটা বের করে বলো আমাকে ভ্যালুটা। 1.029891 আচ্ছা কত ডেসিমাল প্লেস দিব? এটা বলো পুরোটাই বলো। 1.02 আচ্ছা 98 91 96 8 আচ্ছা এখন তুমি জাস্ট সিম্পল একটা লজিক চিন্তা করো যে তোমার কাছে কি মনে হয় যে 18 টু দি পাওয়ার 1/4 এর ভ্যালু 1 পয়েন্ট সামথিং আসবে? তুমি এটা চেকই করতে পারো ক্যালকুলেটরের মধ্যে ডিরেক্টলি 18 টু দি পাওয়ার 1/4 বসাই দেখতে পারো কত হয়। 2 point something 2 পয়েন্ট সামথিং আসবে। সো তাহলে তুমি কি ডিরেক্টলি এক্স এর ভ্যালু 1/16 টা এক্সপেনশনে বসাইলে ডিরেক্ট অ্যান্সার পাচ্ছ না, যে এটা যে তোমাকে কিউব রুট অফ কি বলে 1/4 পাওয়ার অফ 18 এর অ্যান্সার দিচ্ছে, এটা তুমি ডিরেক্টলি জানতেছো না। এটা জানার জন্য তোমার কি করতে হবে, ফার্স্টে 18 কে সো আমি এটা কি পেলাম? so 1 পয়েন্টে কি? তুমি এটা যেটা পেয়েছো এটা হলো এটা এটা পাইছো। আচ্ছা এইটা oh ইজ my ইকুয়াল টু god কি কনফিউজিং। এটাই ডিরেক্টলি কিভাবে বললাম, ডিরেক্টলি বললাম এরকম বিকজ আমি তো অলরেডি এক্সপেনশন করে দেখছি যে 18 টু দি পাওয়ার 1/4 ইজ ইকুয়াল টু 2 টাইমস মাই এক্সপেনশন, তাই না? আমার এক্সপেনশনের 2 টাইমস হবে না? সো তাহলে আমার এক্সপেনশন ইজ ইকুয়াল টু কি হবে, আমার এক্সপেনশনটাকে যদি সাবজেক্ট করি 2টা ইকুয়েশনের ওই পাশে চলে যাবে না? ইয়েস হ্যাঁ তো তাহলে ওইটা কি 18 টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই 2 পাচ্ছি। ইয়াপ হ্যাঁ হ্যাঁ তো তাহলে এই জিনিসটাই বললাম, ঠিক আছে? সো তুমি তোমার যে ব্যাপার সো ওকে নেভার মাইন্ড আই গট ইট। তো যে জিনিসটা জিজ্ঞাসা করছিল ওইটার অ্যান্সারটা হলো এরকম যে তোমাকে বলে দিছে 18 টু দি পাওয়ার 1/4 এর ভ্যালু বের করো এন্ড বলছে x এর ভ্যালু 1/16 ইউজ করো। দ্যাট ডাজন্ট রেডিলি মিন যে x এর ভ্যালু 1/16 বসাইলেই তোমার এক্সপেনশনের মধ্যে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাচ্ছ। ওকে, সো ওইটার জন্য ফার্স্টে তোমার মেইন এক্সপেনশনের ফর্মের সাথে 18 টু দি পাওয়ার 1/4 কে কোরিলেট করা লাগবে। কোরিলেট করে তখন তুমি কি পাইছো, এই যে অ্যান্সারের জন্য মোস্ট সিগনিফিকেন্ট থিং 2। কোরিলেট করে কি আমার x এর ভ্যালু 1/16 আনতে হবে? হ্যাঁ আচ্ছা 1/16 ই আনতে হবে। হ্যাঁ, আর আরেকটা যেটা ওকে বললাম যে এই যে 12 টু দি পাওয়ার 1/4 প্লাস 1 1 প্লাস 2 ইনটু 1/4 হোল টু দি পাওয়ার এটা, এই যে এটা হুম এইটা বসাও কিন্তু আমরা সেম ভ্যালু পাবো, যে এক্স এর ভ্যালু 1/4 বসায় আমরা কিন্তু সেম জিনিসই বের করতে পারবো। ঠিক আছে, ওটা দেখাইতেছি। সো তোমার অ্যান্সার আসছে কত,
কোনটা? ফার্স্টে তো এই যে x এর ভ্যালু 1/16 বসায় এটা আসলো, কিন্তু এটা তো ফাইনাল অ্যান্সার না। না। তো এটা কি? এটা হলো 1 প্লাস 2x টু দি পাওয়ার 1/4 when x equal to 1/16, এটা হলো ভ্যালু। সো what will be our answer? যে 18 to the power 1/4 কি হয়? 2 times our expansion, right? Yes. হ্যাঁ। So 2 into এই answer 1.02989196 কত হয়? 2.059783936 আর কত ডেসিমাল প্লেসে চাইছে আমাদের কাছে? 6 significant figures. আচ্ছা 6 সিগনিফিকেন্ট ফিগার। সো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ। সো 8. ওখানে 3 এর পরে তো কম ভ্যালু আছে, সো ওটার দরকার নেই। আচ্ছা, সো এইটা হলো আমাদের অ্যান্সার ফার্স্ট অফ অল। ঠিক আছে, তুমি এটা হলো মেইন কোয়েশ্চেনের যে বলে দিছে রেডিলি x এর ভ্যালু 1/16 ইউজ করো, তখন আমরা পাইলাম। এখন হোয়াট ইফ উই ডিড দিস, যে জাস্ট একটা কম্পারিজন বোঝানোর জন্য এক্সট্রা করতেছে এই জিনিসটা কি, 12 to the power 1/4 into 1 plus 2x to the power 1/4 when x equal to 1/4, right? Yes. So 18 to the power 1/4 is equal to এটা। ওকে, তো এখন মনে করো তোমাকে কোয়েশ্চেনে এমন একটা কিছু বললো, কি বললো? তুমি তো ফার্স্টে এটা হলো তোমার মেইন এক্সপ্রেশনটা ছিল, রাইট? হ্যাঁ। আচ্ছা, তোমার মেইন এক্সপ্রেশন ছিল 1 plus 2x whole to the power 1/4। সো এখন বললো x এর ভ্যালু 1/4 বসায়, হ্যাঁ, x এর ভ্যালু 1/4 বসায় তুমি 18 to the power 1/4 এর ভ্যালু বের করে দাও। ঠিক আছে, বললো x এর ভ্যালু 1/4 বসায় তুমি 18 to the power 1/4 এর ভ্যালু বের করে দাও। তো তার মানে কি 1 plus 2x whole to the power 1/4 এর এক্সপ্রেশনে x এর ভ্যালু 1/4 বসাইলেই হয়ে যাবে। 12 to the power 1/4 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে না? এইটাই। সো তাহলে এই যে 12 টু দি পাওয়ার 1/4 দিয়ে যে মাল্টিপ্লাই করা লাগবে, এটা আমরা কখন বুঝলাম? যখন নাকি 18 টু দি পাওয়ার 1/4 টাকে আমাদের এক্সপ্রেশনের সাথে মিলাইছি, তখন। বুঝতে পারছো? ইয়েপ। তো এইটা হলো আমাদের মেইন কাজ। তো তাহলে এখানের জন্য হোয়াট উই ক্যান ডু, ফার্স্ট অফ অল ওই এক্সপেনশনের ওখানে মধ্যে বসাই যে 1 প্লাস x/2 মাইনাস 3/8 x², এমন ছিল না সাইমা? Yes. প্লাস হ্যাঁ। 7/16 x³ এখন এটা বসাও তো, দেখো তো কত হয়। One point 1083 1.1083 98438 98438। ওকে, তা এখন এটা কি? এটা হলো 1 plus 2x whole to the power 1/4 is equal to 1.1083988438। কখন এটা? when when x equal to 1/4। সো তাহলে 18 to the power 1/4 is equal to কি হবে? 12 to the power 1/4 into 1/2x whole to the power 1/4, এটা না? সো
সো তাহলে 12 to the power 1/4 into 1.108398438 এটা বসায় দাও তো ডিরেক্টলি ক্যালকুলেটরে 12 to the power 1 2.0629 2.0629 হ্যাঁ 61944 61944 সো এখন দেখো আমাদের এখানে 2.05978 2.06296 সো এখানের মধ্যে কি ডিফারেন্স একটা ক্রিয়েট হয়েছে কেন ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে বিকজ আমরা এই যে এখানের মধ্যে x এর ভ্যালুটা যে ইনপুট হিসেবে নিছি কত নিছি তুমি x এর ভ্যালু নিছি কত 1/4 x এর ভ্যালু 1/4 নেওয়া একটা সুটেবল ভ্যালু হয় নাই কেন বলো তো একটা সুটেবল ভ্যালু হয় নাই বিকজ 18 এর ভ্যালুটা বের করার জন্য x এর ভ্যালু যদি 1/4 নেই তার সাথে কি করা লাগতেছে আরেকটা টু দি পাওয়ার 1/4 এর ভ্যালুকে মাল্টিপ্লাই করতে হইতেছে না যে 12 টু দি পাওয়ার 1/4 কে মাল্টিপ্লাই করতে হইতেছে 12 টু দি পাওয়ার 1/4 কি সুন্দর কোনো ভ্যালু আসে এটা তো অনেক লম্বা একটা এক্সপ্রেশন আসে ইনফাইনাইট একটা সিরিজ আসবে সো তাহলে সুপার ভ্যালু দেখে ম্যাথ করা লাগবে আয় হায় এইটাই যে সুটেবল ভ্যালু অফ এক্স টা এইভাবে করে বের করে যে সুটেবল ভ্যালু অফ এক্স টা কিভাবে বের করলাম দেখো এক্স এর ভ্যালু যদি 1/16 বসাইছো তাহলে দেখো একদম সুন্দর একটা ভ্যালু আসে কত 2 এরপরে আমরা যে ফার্স্ট ম্যাথের জন্য যে বের করছি যে এক্স এর ভ্যালু 0.1 বের করছি কিভাবে সুন্দর একটা ভ্যালু দিয়ে হাউ 64.8 কে তো অনেক ভাবেই লেখা যাইতো যে 64.5 প্লাস 0.3 এমন লিখতে পারতাম না পারতাম কিন্তু আমরা কি করছি আমাদের এক্সপ্রেশনের সাথে মিলানোর জন্য ওরকম সুন্দর ভ্যালু কিভাবে আসে যে এমন কোন একটা নাম্বার বা এমন কোন একটা সামেশন লিখতে হবে ইন দিস কেস পাওয়ার ছিল কত 1/3 তাই না তুমি হ্যাঁ তো পাওয়ার 1/3 মানে কি এমন কোন নাম্বার এখানের মধ্যে নেওয়া লাগবে তাহলে যেন কোন একটা কিছুর কিউব রুট আমাদের হোল নাম্বার দেয় বুঝতে পারছো সো এর জন্য 64 প্লাস 0.8 এমন ফর্মে লিখছি ঠিক আছে এমন করতে হলে তো আমাদের অনেক চিন্তা করা লাগবে অনেক চিন্তা এর জন্য যা করা লাগে খেয়াল একটু কম কখন চিন্তাটা একটু চিন্তাটা একটু এখানের মধ্যে কম করা লাগে যখন নাকি এক্স এর ভ্যালু বলছে না 1/16 ইউজ করতে তখন তুমি ফার্স্ট টার্মটা 16 নিয়ে পরেরটা যত রিমেইনিং থাকে ওইটা দিবা দেখবা যে মিলে যাবে ঠিক আছে তারা যখন নাকি কোশ্চেনে বলে দিবে ইউজিং x ইকুয়াল টু 1/16 তখন তুমি দেখবা যে এরকম ফার্স্ট টার্মটা 16 বসাইলে সুন্দর মতো তোমার এক্সপ্রেশনের ভ্যালুটা রিপ্রেজেন্টেবল একটা নাম্বার আসবে যেটা দিয়ে ইজিলি কাজ করা যাবে কেমন কাজ এই জিনিসটা এই ম্যাথটা শেষ করে 3 নাম্বার ম্যাথে আবার আমরা দেখবো যে সুন্দর ভ্যালু কিভাবে আনা যায় ঠিক আছে সো ফার্স্টে এই ম্যাথের বাকি পার্টগুলো আমরা করে ফেলি এটা আমরা মুছে ফেলি যে 12 টু দি পাওয়ার 1/4 এর এটা জাস্ট বোঝানোর জন্য করাইছি ওকে সো 12 টু দি পাওয়ার 1/4 এর এটা মুছে দেই আর এইগুলো অশোক স্যার না করে কেমনে গেল গিয়ে আমি তো বুঝতেছি না বাকিরা কি করবে এগুলা নেই জাস্ট একটা ওয়ার্কশিট করেছিল ওয়ার্কশিটে এগুলো ছিল না জানি না আমি ক্লাসে করিনি কিছু বুঝতাম না আমি আচ্ছা সো তাহলে এটা কত নাম্বার কোশ্চেন ছিল বি নাম্বার তাই তো বি নাম্বার কোশ্চেন ছিল এটা সো এখন বলতেছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ এরর টু টু সিগনিফিকেন্ট ফিগার দ্য অ্যাপ্রক্সিমেশন অবটেইনড ইন পার্ট বি তো পার্সেন্টেজ এরর মানে কি পার্সেন্টেজ এরর মানে হলো পার্সেন্টেজ ডিফারেন্স আর কি ঠিক আছে পার্সেন্টেজ এরর মানে হলো পার্সেন্টেজ ডিফারেন্স কিসের কিসের মধ্যে এক্সপেনশনের ভ্যালুর মধ্যে আর ক্যালকুলেটর ভ্যালুর মধ্যে ঠিক আছে সো আমরা এক্সপেনশন করে কত বের করছি এত তাই না
Yes. ওকে, এক্সপেনশন করে এত বের করছি। এখন তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরের মধ্যে 18^1/4 বলে বসায় আমাকে ভ্যালুটা বলো। ফুল ভ্যালুটা, আচ্ছা দাঁড়া আমি বসাই দিই, সমস্যা নাই। 18^1/4 কত আসে? 2.0597674144। এটাই তো নাকি? Yes. ওকে, তো তাহলে এখন পার্সেন্টেজ ডিফারেন্সটা কি হবে? Percentage difference is equal to difference between calculator value and expansion value আর অ্যাকচুয়াল ভ্যালুটা কি? অ্যাকচুয়াল ভ্যালুটা তো ক্যালকুলেটর ভ্যালুটা, তাই না? Yes. তো তাহলে ডিফারেন্স মাল্টিপ্লাইড বাই 100 আর কি, পার্সেন্টেজে নেওয়া লাগবে, মাল্টিপ্লাই বাই 100। ওকে, সো তাহলে ডিফারেন্সটা আমরা নেই, লেটস সি কি হয়। সো 2.05978 minus 2.059767144 divided by 2.059767144 into 100। এখন এটা দেখি কত হয়। 2.05978 minus answer divided by answer into 100। 6.2 into 10⁻⁻4%। or যদি আমরা ডেসিমাল প্লেস এরকম করে বসাই 0.12362%। এত পার্সেন্ট আসে না ডিফারেন্স? দেখো তো অ্যানসারে 0.0049% আসে। কত আসছে? 0.00 0.49%. বি নাম্বারের অ্যানসারটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বি বি নাম্বারের ঠিক আছে। সি তে ওরা জাস্ট 6 significant figures নিয়েছে। হ্যাঁ 2 সিগনিফিকেন্ট ফিগারই নিয়েছি আমরা। 2 না, I mean like সি তে 6 significant figure নিয়েছে। আমরা তো সি তে অনেক বড় নিয়েছি। কি ক্যালকুলেটর ভ্যালুটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ক্যালকুলেটর ভ্যালুটা ওরা তাহলে এটা নিছে, এটাকে 7 বানাই দিছে আর কি। হ্যাঁ। এটা এটা করছে। Yes. হ্যাঁ। বইয়ে বলে দেওয়া আছে, দেখিনি। ঠিকই আছে। সো তাহলে এটা করলে অ্যানসারে কত দেওয়া? 0.00 0.0049 0.00049%. হ্যাঁ। আচ্ছা ওরা তাহলে ওই ইকুয়াল নাম্বার অফ এরকম সিগনিফিকেন্ট ফিগার নিয়ে দেন ডিফারেন্সটা বের করছে আর কি। Yep. যে ক্যালকুলেটর ভ্যালুর 6 সিগনিফিকেন্ট ফিগার নিল, এক্সপেনশনের 6 সিগনিফিকেন্ট ফিগার নিছে, দেন ওই দুটোর মধ্যে ডিফারেন্স কত পার্সেন্টেজে ওই জিনিসটা বের করছে। ঠিক আছে? ওকে, এরপর এখন কি বললো? given that
1 plus 2x whole to the power 1 by 4 আর 1 plus x whole cube is equal to a plus bx plus cx square এরকম। তো এখন বললো যে a b c এগুলোর ভ্যালু কোনটা কি আসে এইসবগুলা বের করতে বলছে। তো এখন এই রেশিও গুলার জন্য ফ্র্যাকশন গুলার জন্য আমাদের ফর্মুলা কি? যেখানের জন্য a প্লাস যে এই দুইটা আমাদের কি করতে হবে, এক্সপ্যান্ড করে মাল্টিপ্লাই করা লাগবে আর কি। যে বেসিক্যালি কি করা লাগবে দেখি, এটা কত নাম্বার ছিল, সি নাম্বার নাকি ডি নাম্বার? পার্সেন্টেজ ডিফারেন্স ডি ছিল। আচ্ছা, সো এখন ই নাম্বারে আমাদেরকে করতে বলছে কি 1 প্লাস 2x টু দি পাওয়ার 1 বাই 4 আর 1 প্লাস x হোল কিউব, এটা ইজ ইকুয়াল টু a প্লাস bx প্লাস cx স্কয়ার, এমন লিখছো না? সো এখন a b c এগুলা ভ্যালু বের করতে বলছে। তো এখন এটাকে কিভাবে লেখা যায় দেখো তো, 1 plus 2x to the power 1 by 4 into 1 plus x to the power minus 3 লেখা যায় না? Yes. ওকে, সো তাহলে আমরা 1 plus x to the power minus 3 কে এক্সপ্যান্ড করব আর কি ফার্স্টে, ঠিক আছে? এই জিনিসটাকে এক্সপ্যান্ড করব, এটা কি হয় a plus nx, এখানে আমরা ডাইরেক্টলি বসাই দেই যে minus 3x plus minus 3 into minus 3 minus 1 divided by 2 into x squared plus minus 3 into minus 3 minus 1 minus 3 minus 2 divided by 6, যে 3 ফ্যাক্টরিয়ালটা হলো 6 into x cubed, তাই না? তো তাহলে এটা করলে কত আসে 1 minus 3x, এরপর ওখানের মধ্যে কত হয় minus 4 by 2 minus 2 minus 2 into minus 3 plus 6 minus 4 into minus 5 minus 20 চলে plus 20 minus 60 plus 10 plus 10 আসে না, মাইনাস আসে 10, আচ্ছা হ্যাঁ ওটা তো 3 এর সামনে মাইনাস, হ্যাঁ, সো minus 10 x কিউব, এটা আসলো না? Yep. আর আমরা তো আগেরটার জন্য এক্সপ্রেশন অলরেডি জানি, 1 plus 2x to the power 1 by 4 এরটা কত, তাই তো? সো তাহলে 1 plus 2x to the power 1 by 4 into 1 plus x to the power minus 3, এটা কি লেখা যায় এক্সপেনশনটা, এটা কোনটা 1 plus x by 2 minus 3 by 8, ওকে আল্লাহ, পুরোটা মাল্টিপ্লাই করতে হবে? হ্যাঁ আল্লাহ, পুরোটা না, ওখানের মধ্যে পাওয়ার যখন নাকি x কিউবের বেশি হয়ে যাবে তখন ওখানে বন্ধ করে দিব আর কি, ঠিক আছে? ওগুলা আর ফার্দার মাল্টিপ্লাই করব না। সেটা কত ছিল, 3 by 2 ছিল নাকি 3 by 8? ফার্স্টে তো x by 2 ছিল ফার্স্ট একটা, x by 2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, x by 2 3 by 8 x square plus 7 by 16 x cube plus 7 by 16 x cube, এটার সাথে মাল্টিপ্লাই করব কি এই এক্সপ্রেশনটা, যে 1 minus 3x plus 6x square minus 10x cube, সো তাহলে কি হয় 1 into 1 করলে পরে 1 into minus 3x 6x square 10x cube, তো এটা গেল x দিয়ে এখন
মাল্টিপ্লাই করি -3x² / 2 আর ওখানে +3x³ আর পরেরটা মাল্টিপ্লাই করলাম না বিকজ ওটা 4 এ চলে যাবে, ঠিক আছে? হুম। তুমি বুঝতে পারলে কি বললাম, যে x/2 কে আর -10x³ এর সাথে মাল্টিপ্লাই করলাম না আর কি, ঠিক আছে? এরপর -3/8 x² * 1, এরপরে -3/8 আর -3 করলে পরে 9/8 x³। এরপর ফার্দার মাল্টিপ্লাই করলাম না 6² এর সাথে আর -10x³ এর সাথে, বিকজ ওগুলো কি হয়ে যাবে, x³ এর বেশি হয়ে যাবে না। হুম। আর এখন তাহলে 7/16 x³ শুধু ফার্স্ট টাইমের সাথেই করলাম, বাকিগুলা তো পাওয়ার বেশি হয়ে যাবে আর কি। আমাদের x³ পর্যন্তই তো মেইন ইন্টারেস্ট, তাই না তুমি? হ্যাঁ। তাহলে ওগুলা যে মাল্টিপ্লাই গুলো যে স্কিপ করছো এটা তো বুঝছো। হ্যাঁ। ওকে, তো তাহলে এখানের জন্য কি কি আসে? জাস্ট পিওর নাম্বার কত আসে? 1 ই তো আসে নাকি? হ্যাঁ। x ছাড়া টার্ম জাস্ট 1 ই আছে। এখন x ওয়ালা টার্ম কি কি? -3x আর হাফ x, তাই না? এই দুইটা, সরি, যে এইটা আর এইটা ছাড়া জাস্ট x অন্য কোনো টার্ম আছে সাইমা? না, নেই। তো তাহলে এটাকে লিখবো কত? -5/2 -5/2x। এখন x³ কি বলে, x² ওয়ালা টার্ম এইটা, 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 এই তিনটা, তাই তো? তো তাহলে 6 - 3/2 Yep. -3/8, রাইট? Yep. তো তাহলে 33/8 +33/8x²। তো এখন x³ টার্ম গুলো এখন আবার ওগুলা নিয়ে অপারেট করে ফেলবো, যে -10 +3 +9/8 +7/16, এই চারটা না? Yep. তো তাহলে -87/16 x³ বুঝতে পারছো? Yep. তো তাহলে আমাদের কাছে বের করতে বলছিল কি? শিট, আমরা তো আরো বেশি করে ফেলছি, ধুর। আমাদের তো x² পর্যন্ত করলে হতো, আমরা x³ গুলো শুধু শুধু করছি। আমাদের মাল্টিপ্লিকেশন আর না, একটু কম, ও আমাদের আচ্ছা, মাল্টিপ্লিকেশন আর একটু কম বুঝতেছি করলে হতো, x² পর্যন্ত চাইছে না, বেশি কাজ করে ফেললাম। আচ্ছা, সো তাহলে a is equal to 1, b is equal to -5/2 and c is equal to 33/8, রাইট? Yes. এখন অ্যানসারটা দেখো তো মিলছে নাকি? মিলছে। ওকে, তুমি বুঝতে পারছো? Yep. ভেরি গুড। এখন আমরা আবার সুন্দর ভ্যালু বের করার টেকনিক শিখবো। ওকে, Like that. টাফ লাগতেছে বেশি? Like brain tired হয়ে গেছে কেমন জানি। আচ্ছা, এটা দেখি, তুমি বলো তো আমাকে, ফার্স্টে তো এক্সপেনশন তো এটা করতে পারবে, এটা তো ব্যাপার না। এক্সপ্যান্ড করলা তুমি, এ নাম্বার শেষ। এখন ফার্স্টে তোমাকে জিজ্ঞাসা করলো যে স্টেট দ্য রেঞ্জ অফ ভ্যালুজ অফ এক্স ফর হুইচ ইওর এক্সপ্যানশন ইজ ভ্যালিড। সো তখন কি করবা বলো তো? এক্সপেনশনের ভ্যালিডিটির ব্যাপারটা কি বলছিলাম? ওই যে -1, ওই যে So, -1 is smaller than x is এইটা অর যে yes, মাইনাস this one. -3x -1 এর থেকে বড় আর +1 এর থেকে ছোট, তাই তো? Yes. ওকে, সো এখন So -3 কে যদি -3, -3 দিয়ে যদি অপারেট করি তো তাহলে কি হবে আমাদের?
গ্রেটার দেন লেস দেন সাইনটা ফ্লিপ হয়ে যাবে না? Yes. তো তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি আমরা -1 কে -3 দিয়ে ডিভাইড করি, সো তাহলে দিস উইল বিকাম +1/3। সো সাইনটা ফ্লিপ করে দিছি, ওখানেও তো নেগেটিভ একটা নাম্বার নিয়ে গেলাম, সো তাহলে এরকম। তো তাহলে Yep. বেসিক্যালি কি হবে, x will be greater than -1/3 and less than 1/3। সো এই দুইটার ইন বিটুইন থাকবে, তাই তো? তো তাহলে এটা হলো আমাদের বি নাম্বার, যে সুটেবল ভ্যালু অফ এক্স, যে রেঞ্জ অফ ভ্যালুজ অফ এক্স যে বের করতে বলছে। বি নাম্বারে দেখো তো, বি নাম্বারের অ্যান্সার এইটা না? এক্স -1/3 থেকে বড়, +1/3 থেকে ছোট। হ্যাঁ। ওকে, তো তাহলে প্রসিডিওরটা এখন বুঝছো যে ভ্যালিডিটিটা কিভাবে করব। তো এখন ভ্যালিডিটির এটা যদি বুঝে থাকো, সো তাহলে এইখানের জন্য, ওয়াও, এখানে আগে একটু অল্প হিন্ট দিয়ে দিছে তোমাকে, যে √10 কে এমন ফর্মে লেখা যায়, এটা ফার্স্টে শো করতে বলছে। এটা শো করা কি কঠিন কোনো কাজ? না, কিভাবে শো করব? জাস্ট 5 থেকে বের করে নিতে হবে 5 টাকে বের করে লেফট নিতে হ্যান্ড সাইড। হবে। সো তাহলে 5 টাকে লেফট হ্যান্ড সাইডে বের করে নিলে পরে কি আসে, যে এটাকে ফার্স্টে কি ফর্মে লিখতে হবে? ফাইভ থেকে ওভাবে বের করতে হলে তো আমাদের 25 লাগবে কিছু একটা। এটা না? ও, সো জাস্ট মাল্টিপ্লাই করে দিলে আর ইজি হয় না? এটাই। সো তাহলে 25 ইন্টু 5/2, তো এখন √25 ইন্টু √2/5। √25 মানে হলো 5, আর √2/5 ভিতরে থাকলো, শেষ। ঠিক আছে, Yes. ওকে। এখন বলো ডি নাম্বারে, যে এক্স এর একটা সুটেবল ভ্যালু নিতে বললো, যে হেন্স, হেন্স যখন নাকি বলে দিব যে আমাদের, ওকে, সো এখন ডি নাম্বারের জন্য আমাদের যে একটা সুটেবল ভ্যালু অফ এক্স চাইছে ফার্স্টে, সো এখন সুটেবল ভ্যালু অফ এক্স এর জন্য কত নিতে হবে এক্স এর ভ্যালু, আর হেন্স যে বলতেছে ইট মিনস ইট ইজ রিলেটেড টু দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন। ঠিক আছে, হেন্স বলা মানে কি, হেন্স বলা মানে হলো ইট ইজ রিলেটেড টু দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন, আর বললো যে এক্স এর একটা সুটেবল ভ্যালু ফার্স্টে ইউজ করতে, আর এক্স এর একটা সুটেবল ভ্যালু প্রথমে ডিটারমাইন করতে। তো এক্স এর ভ্যালু ওটা নিয়েই তো পরে বসাবো আমরা, তাই না? হুম, তো এখন এখানের মধ্যে কি করা যায়, এক্স এর ভ্যালু কত বসাইলে আমাদের সুন্দর একটা ভ্যালু আসবে, দেখো তো, বের করা ট্রাই করো তো, পারো নাকি? আর এক্স এর একটা সুটেবল ভ্যালু যে নিবা, একটা হিন্ট এখানের মধ্যে আছে যে এক্স এর রেঞ্জটা কিন্তু এরকম, তাই না? ও ইয়েস ইয়েস, হ্যাঁ।
4 plus 6 এ হবে। হ্যালো, কত বলছো শুনি নাই। 4 plus 6 এ কি করা যাবে? 4 প্লাস 6 যদি তুমি নাও, তুমি প্লাস 6 নিলে পরে হ্যাঁ দেখো কত হয়। 4 প্লাস 6 যদি তুমি নাও তো তাহলে এটা কত লিখতে পারো? ওর সাইনে আবার অনেক ঝামেলা হবে। নেভার মাইন্ড। হ্যাঁ, যে এখানে মাইনাস আছে তাই না? তো এক্স এর ভ্যালু আর কি ওখানে নেগেটিভ বসাইতে হবে, ওই সময় এমন টাইপের কাজ করা লাগবে। Twelve minus 2 নিলে হবে? ও না 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 না। 16 minus 6? দেখো 16 মাইনাস 6 নিলে কি হয়। তুমি ওই 16 মাইনাস 6 নিয়ে এক্স এর ভ্যালুটা বের করে এরপর বলো যে এক্স এর ভ্যালু কত নিলে ভালো হয়। ওকে, ওই Sir? Hello? হ্যাঁ বলো। 16 minus 6 নিলে হবে? দেখো 16 মাইনাস 6 তুমিও এটা বলছে, দেখো এটা নিয়ে কি হয়। তুমি কি বের করতে পারছো যে 16 1 মাইনাস by 6 8 আসে। কত আসে? X 1 by 8. x ইকুয়াল টু 1/8 আসে। তোমার হুম। এক্সপ্রেশনটা কি হয়? তুমি যদি 16 মাইনাস 6 এটা নিলা, তো এখন 16 কমন নিলা,
1 minus 6 by 16 to the power half, এটা হলো 4, then 1 minus 1 minus 3 into 1 by 8. এটা রেঞ্জের মধ্যে পড়ে তো। 2 by what? 2 by 16 না, যে 3 যদি কমন নাও তো তাহলে ওখানে উপরে 2 আর নিচে 16 এরকম না, হুম তো তাহলে ওখানে আর কি পরে কাটাকাটি করে 1 by 8 আসবে, এটা সমস্যা না। ও আচ্ছা, হ্যাঁ। তো তাহলে 1 minus 3 into 1 by 8 to the power 1 by 2। সো এখন এখানে x এর ভ্যালু কত বসাবো? 1/8 1 by 8 বসাবো। সো তাহলে x এর ভ্যালু 1 by 8 বসায় দেখো ওখানে এক্সপ্রেশনের মধ্যে কি আসে। এটা কয়েকটা ভাবে করা যায়। এখানে বেসিক্যালি কোয়েশ্চেনটা যদি ফলো করি তো তাহলে x এর ভ্যালু তুমি কত বসাও এটা নিয়ে যায় আসে না, ঠিক আছে? রেঞ্জের মধ্যে পড়লেই হবে, কিন্তু ব্যাপারটা হলো এরকম যেটা বললাম যে এরকম সুন্দর একটা ভ্যালু আসলে পরে ভালো, যেটা তোমরা একটা ভালো জিনিস চুজ করছো কি টু দি পাওয়ার হাফ দেখছো, মানে কি স্কোয়ার রুট, যেই ভ্যালুর একটা স্কোয়ার রুট সুন্দর ভ্যালু দিব ওই ভ্যালু চুজ করছো, এমন করছো না তুমি? হ্যাঁ। তো তাহলে এখানের জন্য তুমি এক্স এর ভ্যালু বের করছো 1 বাই 8, এমন করতে পারো। আর তুমি কি করতে পারতা, আমি হলে যেটা করতাম যে কোয়েশ্চেনে হেন্স দেখাতে আমি একটা ট্রাই করতাম যে কোয়েশ্চেনের উপরে থেকে কোন একটা হিন্ট নেওয়া, যে কোয়েশ্চেনের উপরে কি আমার কোন রকমের হিন্ট দেওয়া আছে নাকি, যে কিছু নাম্বার এমন ইউজ করলে পরে স্পেসিফিক যে তাড়াতাড়ি বের হয়ে যাবে এমন কিছু। তো এখানের মধ্যে 10 এর এইটাকে যে √10 কে 5 এর কোন একটা এক্সপ্রেশনে যদি আমাদের রিপ্রেজেন্ট করা যায় তো তাহলে পরে কি উপরে সি নাম্বারের সাথে তখন একটা রিলেট করা যাবে, যে সি নাম্বারটা তো আমাদের একটা শো যে করতে বলছে, ওটা তো কোন একটা রিজন থাকতে পারে। হেন্স যখন বলে দুইটা ওয়ে থাকে, যে দুইটা ওয়ে কি, একটা হলো তুমি উপরের শো দ্যাট এর ভ্যালুটা পরের ক্যালকুলেশনে ডিরেক্টলি ইনকর্পোরেট করতে পারো, অর নতুন করে ওরকম তুমি কোন একটা ক্যালকুলেশন করতে হবে তোমার। সো তুমি যেরকম বের করছো এটা ঠিক আছে, কত 1 বাই 8 বের করছো, তুমি যদি কি করতা 25 মাইনাস 15 নিতা তো তাহলে এটা কত আসে 25 ইনটু 1 মাইনাস 3 বাই 5 নাকি হোল টু দি পাওয়ার হাফ। তো তাহলে 5 ইনটু 1 মাইনাস 3 ইনটু 1 বাই 5 টু দি পাওয়ার হাফ, তাই তো? সো x এর ভ্যালু কত বসাবো 1 বাই 5, তাই না? হ্যাঁ, আলো শুনেছে তো। ও আচ্ছা, নেভার মাইন্ড। ঠিক আছে, সো তাহলে ওখানের এটা মধ্যেও কি ওই যে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা কি ওই যে এক্স এর ভ্যালু যেখানে মানে ডিফারেন্ট আসলো, ওইটা আমাদের কি ওই যে কমন 5 আর 4 এটা দিয়ে মেকআপ হয়ে যায়? হ্যাঁ ওইটা যে আমাদের কমনটা যে √10 will be expressed as 5 times our expression যখন x এর ভ্যালু হলো 1 by 5, আর √10 will be equal to 4 times our expression when x এর ভ্যালু হবে কত 1 by 8। বুঝতে পারছো? তো এটা হলো মেইন কাজ। এমনিতে কোনো সমস্যা নেই, তোমরাও সুন্দর একটা ভ্যালু চুজ করছো, এই নাম্বার দিয়েও হবে, বাট একটা ব্যাপার খেয়াল রাখা লাগবে যে রেঞ্জের মধ্যে আসতে হবে এন্ড ওই যে সুন্দর এক্সপ্রেশন নিয়ে আসার জন্য। সো এরকম টু দি পাওয়ার হাফ আছে, মানে এমন কোন একটা নাম্বার নেওয়া লাগবে যেটা কি স্কোয়ার রুটটা আমাদের একটা হোল নাম্বার দেয়। বুঝতে পারছো? ইয়েপ। সো এরকম টাইপের ম্যাথ গুলা এই যে কোশ্চেন নাম্বার 4 এ দেখো, সরি কোশ্চেন নাম্বার 4 এ x এর ভ্যালু অলরেডি দিয়ে দিছে 1 বাই 8। সো তাহলে তুমি ওখানের মধ্যে দেখবা যে 8 প্লাস সামথিং কিছু একটা লিখলে পরে তখন সুন্দর মতো হয়ে যাবে, যে 8 প্লাস 5 লিখলে পরে 13, যে কিউব রুট অফ 13 বের করতে বলছে না, তো তাহলে এটাকে কি লেখা যাবে 8 প্লাস 5। সো তখন 8 টাকে কমন নিয়ে 1 প্লাস ওইরকম এক্সপ্রেশনে বের করতে পারবা। বুঝতে পারছো? ইয়েপ।
সাইমা, যে সুন্দর এক্সপ্রেশন বের করার জন্য কি করব, এক্স এর ভ্যালু যদি তারা বলে দেয় তো তখন এক্স এর যেই ভ্যালুটা বলছো ওখান থেকে হিন্ট নিতে হবে যে কোন দুইটা নাম্বারের সামেশন হিসেবে লিখলে এক্স এর ওই ভ্যালু দিয়ে সুন্দর একটা নাম্বার আসে। বুঝতে পারছো? বুঝেছি। ওকে, সো তাহলে তোমরা একটা কাজ করবা, এই কোশ্চেন নাম্বার 3 তো আমরা এক্সপেনশন করে না, জাস্ট এই জিনিসটা দেখায় রাখছি। তো তাহলে 3 4 5 6 তোমরা কালকেই তো ক্লাস, তো কালকের ক্লাসের আগে এই চারটা করে রাখবা। আমরা এগুলা নিয়ে কালকে ডিসকাস করব। তো এগুলা একটু প্র্যাকটিসের দরকার, তোমাদের নিজেদেরও করা দরকার। তো তাহলে এটা করলে পরে তখন আমরা নেক্সট দিন আরো ভালো মতো এটা নিয়ে কনক্লুড করতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা ব্যাপারগুলো সবকিছু ঠিকমতো বুঝছি নাকি। নিজে নিজে করতে সময় তখন বুঝতে পারবো। প্লাস সাইমাই এখন ব্রেক চাইছে, যে একটু পরে তো ফিজিক্স ক্লাস শুরু 4টা বাজে। ওকে, সো এখন আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করি। 4টা থেকে 6টা। লাগো। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো 8টা বাজে আবার চলে এসো। ওকে, বাই বাই, Bye bye. বাই বাই। Bye bye.